আপনি কি ওখানে ছিলেন যখন ধর্ষণ হয়েছিল? আপনি জানলেন কি করে সঞ্জয় রায় মেন লোক? যখন যখন ধর্ষণ হয়েছিল, ধর্ষণের পরে বললাম তো আপনার পুলিশ কেন এফআইআর করেনি? কেন এফআইআর করেনি? আইন ক্রাইম সিন চেঞ্জ করে দিয়েছেন। ক্রাইম সিনকে চেঞ্জ করে দেওয়া ক্রাইম সিনকে আপনারা চেঞ্জ করে দিয়েছেন। যেখানে বডি রেখেছেন সেখানে খুন হয়নি, সিবিআই বলছে, আমি বলছি না। আর আপনি বলছেন আন্দোলন শেষ করতে? আপনার বাড়ির মেয়ে হলে আপনি বলতে পারতেন? আপনার বাড়ির মেয়ে হলে তাহলে আপনার বাড়ির মেয়ে হলে আপনার বাড়ির মেয়ে হলে বলতে পারতেন? আপনারা আমাদের জন্য, জনসাধারণের জন্য, জনসাধারণ আমাদের জন্য আছে, জনসাধারণ আমাদের জন্য আছে, জনসাধারণ এই ইস্যুতে আছে, জনসাধারণও জাস্টিস চাইছে। আপনারা বাধা দেবেন না। আপনারা অন্যায় করেছেন, আপনারা অনেক অন্যায় করেছেন, আপনারা প্রমাণ লোপাট করেছেন। বিনীত গোয়েল প্রমাণ লোপাট করেছে, মমতা ব্যানার্জির এতে বিনীত গোয়েল প্রমাণ লোপাট করেছে। আপনাকে তার দায় নিতে হবে, বললাম তো, আপনাকে তার দায় নিতে হবে, আপনাকে দায় নিতে হবে বন্ধুবাবু, আপনাকে দায় নিতে হবে, আপনাকে দায় নিতে হবে, বললাম তো আপনাকে দায় নিতে হবে। আপনি পালাবেন না, আপনি আমার কথার উত্তর দিন, আপনি আমার কথার উত্তর দেবেন, আপনি আমার কথার উত্তর দেবেন, আপনি আমার কথার উত্তর দেবেন, আপনি আমার কথার উত্তর দেবেন। কোথায় গেল কুন্ডুবাবু? কোথায় গেল? চলে গেছে থানার ভিতরে। আমি বললাম আপনি গাল খাওয়ার জন্য আপনি আসছেন তো খাওয়া দেবো। ক্ষমা চেয়ে নিচ্ছি, অভয়ের জন্য প্রতিবাদ করেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের অসুবিধা হয়েছে, অসুবিধা করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অভয়ের জন্য প্রতিবাদ হয়েছে, অভয়ের জন্য প্রতিবাদ চলবে, অভয়ের জন্য প্রতিবাদ চলবে। অভয়কে খুন করা হয়েছে, অভয়ের জন্য প্রতিবাদ চলবে যতক্ষণ না বিচার হয়, আর যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করুক ততদিন অব্দি প্রতিবাদ চলবে। ঠিক আছে? আমরা 8 ঘন্টা মতো রাস্তা বন্ধ করেছি। মানুষের দাবি, মানুষের প্রতিবাদ। যুব মোর্চা শুধু করলো, কিন্তু আসলে মানুষের প্রতিবাদ। প্রতিদিন যেভাবে মেয়েদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, বর্তমানে গলা কেটে দিল একজন আদিবাসী মেয়ে। আনন্দপুর কলকাতাতে একটা রক্তাক্ত মহিলার দেহ রাস্তার পাশে পড়ে আছে। বীরভূমে একজন গৃহবধূকে টিএমসির নেতা ধর্ষণ করে তার যৌনাঙ্গে
বন্দুকের নল ঢুকিয়ে দিল, আর তার 4 বছরের ছেলের সামনে ধর্ষণ করলো। কেন কেন হবে, কেন হবে এটা? আর অভয়া জানতে পেরে গেছিল যে আজকে আরজি করে কি দুর্নীতি চলছে। ভাবতে পারেন আজকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী, স্যালিউট জানাই আমার সংখ্যালঘু ভাইকে যে তিনি এই সাহসটা দেখিয়েছেন, এই লড়াইটা করেছেন। আজকে ব্যবহৃত সিরিঞ্জ, ব্যবহার করা স্যালাইন বোতল, ব্যবহার করা তুলো, গজ, ব্যান্ডেজ, সেগুলোকে আজকে বাজারে বিক্রি করেছে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকায়। মরা মানুষের দেহ, সেটাও বলছে, ডোম বলছে যে 15,000 টাকা পেশেন্ট পার্টি না দিলে বডি ছাড়া হতো না। আর স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি জানতেন না এই এত কিছু হচ্ছে? আপনি জানতেন না? হতে তো পারে না, আপনি সব জানতেন। তাই জন্য আজকে বারবার কমপ্লেন করার পরেও ডক্টর সন্দীপ ঘোষকে আপনি সরাননি। আপনি তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দিয়েছেন, আর তারপর এখন স্বাস্থ্য ভবনের ওএসডি করেছেন। তাই আমাদের দাবি, মুখ্যমন্ত্রীকে সিবিআই তদন্তের আওতায় আনিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং আজকে 12টার মধ্যে, রাত্রির 12টার মধ্যে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে কালকে নবান্ন ঘেরাও, নবান্ন ঘেরাও। আমরা বহু স্বৈরাচারী শাসককে দেখেছি ইতিহাসে, আমরা গাদ্দাফিকে দেখেছিলাম, তার কি অবস্থা হয়েছে। আমরা সাদ্দাম হুসেনকে দেখেছি, তার কি অবস্থা হয়েছে। আমরা চাউসেস্কুকে দেখেছি, তার কি অবস্থা হয়েছে। সুতরাং মমতা ব্যানার্জি, আপনার মতো স্বৈরাচারী নেতা সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। 26 তারিখ ডেডলাইন, আজকে রাত্রির 12টার মধ্যে আপনি পদত্যাগ করুন। হ্যাঁ।